আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটি ছেলে হাত পুড়িয়ে রান্না করে খায় কেন? তোমার মাকে আরমান লেগেছে নাকি যে 65 বছরের বুড়ি হাত পাকে জ্বালিয়ে পুড়িয়ে ও রান্না করে করে খাবে, আর তোমার বাড়িওয়ালি আর তুমি আর একটা 1.5 বছরের ছেলে, তোমাদের দুজনের জন্য চুলহা জ্বলছে একই আঙনাতে, আর তোমার মা আর বাপের জন্য চুলহা জ্বলছে একই আঙনাতে। ওদেরও পেট দুটা আর তোমারও পেট দুটা, তো এই দুটা পেটকে 4টাকে এক জায়গাতে করে রান্না করে দিলে তোমার মা বাপের উপকার হতো না? কইছে হার মার সাথে বনে না যে মুলি সাহেব, ওই লাগি একত্রে থাকা হয় না। কেন বনে না? যে আমার মার লবজ খুব খারাপ। তোর মার লবজ খারাপ, তুই যেটা লবজ পেয়েছিস তোর কোন মা শিখিয়ে দিয়েছিল? তোর লবজ খুব ভালো, তো তুই ভালো লবজ দিয়ে তোর মাকে টানতে কেন পারলি না? আর আজকে তোর মায়ের সঙ্গে এই রকমের সম্পর্ক, বাড়ি আসছিস তো দেখে লাগে না যে এটা আমার মা, দেখে লাগছে কি আমার মা। তোমার বাপকে দেখে বাপ মনে হয় না, দেখা লাগছে এটা কে, তাহার খালু। এইরকম সম্পর্ক রেখেছো কার সাথে? মার সাথে আর বাপের সঙ্গে। আর রসুল বলছেন আত্মীয়তাকে, সম্পর্কটাকে মজবুত করো। তুমি নিজের মা আর বাপটার সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারোনি, তাহলে তোমার মন বলছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলার নবীর বন্ধু হিসাবে আমি খাড়ো হব। আল্লাহ আল্লাহ হবে না, হবে না। বন্ধু তৈরি হতে গেলে রসুল যা বলেছেন তা করতে হবে, রসুল যেটা বারণ করেছেন সেটা ছাড়তে হবে, তাহলে আল্লাহ পাকের রসুলের আপনি বন্ধু হতে পারবেন। জানেন, দুঃখের কথা বলছি, দুঃখের কথা। এই নবীর উপরে একটা আয়াত এলো আসমান থেকে। আয়াতটা যখন নাজিল হলো তো জিবরিল বললেন এই দুয়াটা আপনার আগে ঈসা নবী ওর উম্মতের জন্য দোয়া করেছিলেন, আর এইটাই কথা আপনার উপরে নাজিল করলাম, কোরআনে লেখা আছে। কি বলে দোয়া করেছিলেন ঈসা নবী? তো ঈসা নবীর উম্মতেরা ভুল করে বলেছিল ঈসা হলো আল্লাহর বেটা, আর ঈসা নবীর মা মারিয়াম হলো আল্লাহর বাড়িওয়ালি। নাউজুবিল্লাহ। কেন? যে ঈসা নবীর বাপ নাই, মারিয়ামের কাউরির সাথে বিয়ে হয়নি, বিনা বিবাহতে আল্লাহ তাআলা ঈসা নবীকে তার মার পেট থেকে জন্ম দিয়েছিলেন। এই জন্য দুনিয়ার ওই খ্রিস্টানেরা বলেছিল আল্লাহ একলাই নয়, আল্লাহ হলো 3 জনে মিলে জুলে আল্লাহ। একজনকে যদি ছেড়ে দাও আল্লাহ মানা হবে না, দুজনকে যদি মানো তো আল্লাহ মানা হবে না, মানতে গেলে 3 জনকে মানতে হবে, তাহলে তোমার আল্লাহ মানা হবে। কি 3 জন? মুখে বলতে হবে মারিয়াম আল্লাহর বাড়িওয়ালি, আল্লাহ আসমানে আছেন। মারিয়ামের সঙ্গে আল্লাহর বিয়ে হয়েছিল, নাউজুবিল্লাহ। তারপরে মারিয়ামের পেট থেকে ঈসা নবী পয়দা হয়েছেন, এটা হলো আল্লাহর বেটা। একে যদি বেটা না মানো, ওকে যদি বাড়িওয়ালি না মানো, তাহলে আল্লাহ মানা হবে না। এত বড় ভুল, ডাহা ভুল কথা এই বেকুফেরা বলেছিল। কুল হু আল্লাহ সূরা তো জানেন, এটা সব থেকে ছোট সূরা, মুখ ঝুঁকান নাই করে যে কুল হু আল্লাহ সূরা জানেন। এর মানে কি? এর মানে হলো এই আল্লাহ এক, আল্লাহ কাউরি মুখ তাকান না, আল্লাহ কাউরি পেট থেকে পয়দা হয়নি,
এবং আল্লাহ কাউকে পয়দা করেন না যে পেট থেকে এমনি করে পয়দা করি, এই রকম ব্যাপারটা নয়। তাহলে আল্লাহ কাউরি পেট থেকে জন্ম পেয়েছেন তাও নয়, আর আল্লাহর কাছ থেকে কেউ জন্ম পায় এটাও নয়। আর এই বেকুপেরা বলছে কি ঈসা নবী আল্লাহর জন্ম দেওয়া বেটা। এই ভুলটার জন্য নবী ঈসা দোয়া করেছিলেন আল্লাহর কাছে। কি বলে দোয়া করেছিলেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, আমার উম্মতিরা মূর্খ, এরা জানে না, না জানার কারণে এরকম ভুলটা করে দিয়েছে। আল্লাহ তুমি যদি এদেরকে আযাব দাও তাহলে তোমারই বান্দা, আর এদেরকে যদি তুমি মাফ করে দাও তো তোমার নাম গাফুরুর রহিম। মাফ করতে গেলে কেউ ঝগড়া করবে না, আর আযাব যদি দাও তো তোমারই বান্দা। নিজের বান্দাকে তুমি যদি আযাব দাও তো কে তোমাকে বাধা দিতে যাবে? এই জন্য মা যদি ছেলেকে মারে তো মানুষ কি বলবে? মারিস তো মার, নিজের ছেলেকে মার। তো নিজের ছেলেকে মা মারতে পারে না, তেমনি ঈসা নবী কি বলতে চাইছে? আল্লাহ এলা তোমারই বান্দা, ভুল করেছে বলে তুমি এদেরকে মারবে, তো তোমারই যে বান্দা, কেন মারবে এরাকে? দুয়াটা পছন্দ লাগলো নবীকে, এত ভালো কথা। আল্লাহ এ গুনাহগার গালাকে মারিও না, কেন যে তোমারই বান্দা। তুমি যদি মাফ করো তো কে তোমাকে বলবে কেন মাফ করলে? এই দুয়াটা নাজিল যেমনি হলো, রসুল উম্মতিদের জন্য কাঁদতে লাগলেন আর দোয়া করতে লাগলেন। কতক্ষণ দোয়া করলেন আর কতক্ষণ কাঁদলেন ভালো করে শুনুন। সারা দুনিয়ার উম্মতিদের জন্য রসুল কাঁদলেন আর দোয়া করলেন। কতক্ষণ? কানা ইউরাদ্দিদু হাযিহিল আয়াতা হাত্তা তালাতিশ শামসু আও ইলাল ফাজরে। এশারের নামাজের পর থেকে শুরু করে ফজরের আজান হওয়া পর্যন্ত আল্লাহ পাকের রাসূল মদিনার মসজিদে হাঁটেন, আর এদিক থেকে যান এদিক থেকে যান, ঘুরেন আর ফিরেন, আর সারা রাত একটাই দোয়া করে চলে যান, দোয়া করে চলে যান, আল্লাহ আমার এই উম্মতিগুলো তোমার বান্দা, এরা যদি ভুল করে তো তুমি আযাব দিও না, তোমারই তো এগুলো বান্দা। আমার উম্মতিগুলো যদি অপরাধ করে আযাব দিও না, এগুলো তোমারই বান্দা, আর তুমি যদি মাফ করে দাও তো তোমার নাম গাফুরুর রহিম, তুমি হলে দয়ালু। তাহলে মুখ ঝুঁকান যদি ঠিক হয় তো। আপনার জন্য আল্লাহ রসুল সারা রাত কেঁদেছেন না? জি, সারা রাত কেঁদেছেন। আর একটা হাদিসে লেখা আছে পুলসেরাত যখন পার হবে, এটাই আপনার খেলা। ভালো হতে গেলে পুলসেরাতের উপরে যাবেন, আর ভালো যদি না হন পুলসেরাতের উপরে কর্মী কাটা করে ওর ব্লেডে আপনাকে কেটে জাহান্নামের ভেতরে ফেলে দিবে, উপরে যেতে আর পাবেন না, এখানেই শেষ। জি, পুলসেরাত এমনই একটা সাংঘাতিক জিনিস। কিয়ামতের দিন সব নবীর একটাই কথা, যত নবী দুনিয়াতে সবারই একটা কথা, কি? রব্বে সাল্লেম রব্বে সাল্লেম রব্বে সাল্লেম। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। মুসা নবী এত বড় নবী, ইহুদিদের ও কাঁদছে, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। ঈসা নবী এই খ্রিস্টানদের এত বড় নবী, উনি নিজে বলছেন আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। ইব্রাহিম নবী এত বড় নবী, তিনি বলছেন আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচিয়ে নাও। সব নিজের জান লিয়া পেরেশান, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। এবার রসুল কি বলবেন সেদিন? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে সহিহ হাদিসের ভেতরে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কি করবেন? পুলসেরাতের এক মাথাতে যেখান দিয়ে মানুষেরা ব্রিজের উপরে চড়বে, ওই কিনারায় ওই মুখটাতে বসে বসে নবীজি বলবেন, ইয়া রাব্বে উম্মতি, ইয়া রাব্বে উম্মতি, হে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচিয়ে নিও মালিক রে,
হে আমার রব মালিক আল্লাহ, আমার উম্মতিকে তুমি বরবাদ করিও না, আমার উম্মতিকে তুমি হালাক করে দিও না আল্লাহ, এরা যেন জাহান্নামে কেটে না পড়ে যায়। আল্লাহ তুমি আমার উম্মতিদেরকে বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। দোয়া করছেন। তাহলে আপনার উপরে মায়া কত আছে, মমতা কত আছে, কত ভালোবাসা আছে, কিন্তু ভালোবাসা রাখতে পারলেন না। আমিও রাখতে পারলাম না, আপনিও রাখতে পারলেন না। যদি বুড়িয়ানে একটা বেটি ছেলে মরে আর এই প্রাণনগরের লোক শুনতে পাই আব্দুল সবুর হাজির বাড়িওয়ালি মারা গেছে, খুব নাম করা মেয়ে ছেলে, এখান থেকে 20-30টা লোক যারা নমাজ পড়া চলে গেল, ওইখানে লাশ তাঁবুতে রাখা আছে, কাফনে মুখ ঢাকা আছে। এইখানকার লোক যা কয়েছে একটু মুখখান খুলো না জি, একটা হাই সাহেবনিকে দেখেলি। তাহলে একটা বেটি ছেলেকে কাফনে মুড়ানো ছিল, আর এখানকার লোক এর ভাইও নাই, দাদাও নাই, কাকাও নাই, চাচাও নাই, ভাতিজাও নাই, কেউ নয়। এখন বলছে মুখখান খুলো না জি, একটু দেখি হাজি সাহেবনিকে জি। ও বেকুফেরা মুখ খুললো আর আপনি হাজি সাহেবনিকে দেখে নিলেন, দেখেছেন ঢেকে দাও, ঢেকে দাও। উল্টা হয়েছে। কেমন উল্টা হয়েছে? প্রাণনগরে যদি কোনো একটা নাম করা দিনদার আল্লাহওয়ালা লোক মরে গেছে, কোনো বেটা ছেলে এলান হয়ে গেছে, তো এখান থেকে নাড়িঘাটা থেকে 15-20টা বেটি ছেলে চলে কোনটি যাচ্ছে যে বুবু, এই 4 কিলোমিটার ঘাটা যে হাঁটতে হাঁটতে তোমরা চলে যাচ্ছ, কোথায় যাবা? ওরাই ফের কইছে কেন শুনুনি নাকি শুকুর হাজির বাড়িওয়ালি যে মারা গেছে? শুকুর হাজির বাড়িওয়ালি মারা গেছে তো তোর বাপের কি হলো? তুই যে বেটি ছেলে, তোর বাড়ি হলো নাড়িঘাটা, আর এখান থেকে 4 কিলোমিটার উত্তরে আব্দুল শুকুর হাজি সাহেব মরে গেছে, তাকে তুই দেখতে যাবি কি জন্য? চলে এলো একদিনেতে যে হাজার মানুষের ভিড়ে বেটি ছেলে কয়েছে একটু মুখের কাপড়খানটা হটাও না জি, হাজি সাহেবকে একবার দেখি। ভালো করে বুঝে রাখেন। কি বুঝে রাখেন? কোনো বেটা ছেলে নিজের মাহারাম বেটি ছেলেকে দেখতে পাবে, তাছাড়া যেটা মাহারাম নয় তাকে জীবন্ত অবস্থাতেও দেখতে পাবে না, মরার পরেও দেখতে পাবে না। কাকে মাহারাম বলে? 14টা বেটি ছেলেকে বিয়ে করা হারাম। কয়টা? কয়টা? 14টা বেটি ছেলেকে বিয়ে করা হারাম। 14 রকমের বেটি ছেলে আপনার জন্য জায়েজ নয়। কোন কোন 14টা বেটি ছেলে? এত কি গুনাতে পারবো জি? নিজের খালাকে বিয়ে করা হারাম, নিজের ফুফুকে বিয়ে করা হারাম, নিজের নানিকে বিয়ে করা হারাম, নিজের দাদিকে বিয়ে করা হারাম, নিজের বেটার বাড়িওয়ালিকে বিয়ে করা হারাম, নিজের বেটির ছেলেপিলেকে বিয়ে করা হারাম, নিজের শাশুড়িকে বিয়ে করা হারাম। সূরা নিসাতে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা 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 করে যতটি বেটি ছেলে হারাম আছে সবটির নাম লিখে দিয়েছে। এই লোকটি হলো আপনার জন্য মাহারাম। এর মানে কি? হাজি সাহেব যদি মরে যায় তাহলে ওর মরা মুখটা দেখতে পাবে কারা? তো এই 14টা বেটি ছেলে যাদেরকে এর বিয়ে করা হারাম ছিল তারাই দেখতে পাবে। এরাকে বাদ দিয়ে কোনো একটাও বেটি ছেলে মরে যাওয়ার পরে ওই বেটা ছেলেকে দেখতে পাবে না। তেমনি করে কোনো মেয়ে ছেলে যদি মারা যায় তাহলে মেয়ে ছেলেটাকে যদি কেউ দেখতে চায় তো কে কে দেখতে পাবে? এই 14টা বেটি ছেলের উল্টো যতটি বেটা ছেলে আছে তারা দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে পাবে না। এরা মাহারাম। তাহলে আমরা কি মেনে চলেছি? মানামানি সিন নাই, না বেটা ছেলে মানে আর না বেটি ছেলে মানে। অথচ আপনারা এই মজলিসে বসে বসে বলছেন যে বেটি ছেলের নাহি পর্দা আছে। মৌলভী সাহেব, বেটা ছেলের ফের কিসের পর্দা? তুমি তো আজ প্রথম বললা। আমরা তো জীবনে কোনোদিনই শুনিনি যে বেটা ছেলের নামে কোনো পর্দা টর্দা আছে। এটা তো আপনি এখনো বলছেন, এখানে বসে এখনো বলছেন।
জি, রসুলের দুই বাড়িওয়ালি হযরত আয়েশা এবং সম্ভবত তার পাশে বসেছিলেন আরেকটা বাড়িওয়ালি উম্মে সালমা। আর এমন টাইমে একটা সাহাবী নবীর বাড়িতে ঢুকলেন। তো ঢুকলেন, আওয়াজ দিয়েই ঢুকলেন। সাহাবীটার নাম ইবনে উম্মে মাকতুম। বেচারে দু চোখেরই কানা, অন্ধ, দেখতে পায় না। যখন ঢুকে গেছে, রসুল ওকে বসতে দিয়েছে। তো ঢুকে যাওয়ার পরেও হযরতে আয়েশা আর উম্মে সালমার ভেতরে কোনো হেলদোল নেই, কোনো পরিবর্তন নেই। যে হালাতে নবীজির সামনে বসেছিল বাড়ির ভেতরে, ধরেন একটু মাথার কাপড়টা ফেলা ছিল, তো মাথার কাপড় ফেলা, তো ওই হালাতে, হাতগুলো খোলা, তো ওই হালাতেই থেকে গেলেন উম্মে সালমা এবং হযরত আয়েশা। একটুও শরীরের ভেতরে কোনো বদলি আনলেন না। তখন রসুল দুজনকে ডেকে বলছেন, এহতাজেবানহ, এই আমার দুই বাড়িওয়ালি আয়েশা এবং উম্মে সালমা, তোমরা দুজন এই লোকটাকে দেখে পর্দা কেন করো না? এই লোকটাকে দেখে তোমরা লজ্জা শরম কেন করো না? যেমনি এই কথাটা বলা, মা আয়েশা বলছেন, আলাইসা হুয়া আমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, এই লোকটা কি কানা নয়? এই লোকটা কি অন্ধ নয়? এর যে দুই চোখে জ্যোতি নাই, এই লোকটা যে দেখতে পায় না? কাজে এই লোকটার সামনে মাথা ঢাকলেও যা, মাথা না ঢাকলেও তা। হাত দুটোকে যদি ঢাকি তো যা, হাত দুটা না যদি ঢাকি তো তা। তাহলে কানা মানুষের সামনে পর্দা করে লাভ কি? রসুল এবার কি বলছেন? তোমরা তো বলছো যে ও লোকটা দেখতে পাই না। রসুল পাল্টা জবাব দিচ্ছেন কি, আওয়ালা তারায়ানে ইলাইহি, ও যদি দেখতে পাই না তো ঠিক আছে, কিন্তু তোমরা দুজন বেটি ছেলে নিজেরা বলো তো, তোমরাও কি কানা হয়ে গেছো নাকি? তোমরাও কি দেখতে পাও না? তোমরা দেখতে পাও না? পাচ্ছি, তোমরা দেখতে পেয়েছো আর পর্দা করো না। বুঝে নিল বেটি ছেলে দুটা। এর মানেটা কি? বেটা ছেলে যদি বেটি ছেলের দিকে তাকায় তো এটা যেমন হারাম, তেমনি বেটি ছেলে যদি বেটা ছেলের দিকে তাকায় তো এটাও হলো হারাম। আপনি মশলা বুঝতে পারলেন? এবার এতটি কথাকে বুঝিয়ে দেওয়ার পর আমার দেশের মেয়ে ছেলে পিলে যদি হাসি খুশি করতে করতে সাত পরকে চেহারা দেখায়, হাত দেখাই, পিঠ দেখাই, তাহলে এগুলো কি আল্লাহ পাকের নবীর ভালোবাসা কিয়ামতের দিন পাবে বলে বিশ্বাস হচ্ছে? পাবি না? হিসাব কর, তোর ঘে কপাল ভালো না আমার কপাল ভালো যে কোন কোনে শীতের দিনে জালসা করতে এসেছি, যে এই লোকটির হাত পা ধরে টাইম নিয়েছিলাম 1 ঘন্টা, আর যেমনি 35 পার হয়ে যাবে তেমনি ইয়ারাও কহবে তুমি ওয়াদা খেলাপ কেন করছো মৌলী সাহেব, জলদি ছাড়ো, বাড়ি যাব। কতটি যে কথা আজকে শুনিয়ে দিতাম আপনাদেরকে, কিন্তু শোনাবার সুযোগ নেই। একটা শুধু কথা বলি, মদিনার পাশে খাল খুঁড়াখুড়ি চলছে, দুশ্মন যেন ঢুকতে না পারে আর মুসলমানেরাকে যেন মারতে না পারে, এটাকে বলে খন্দক। খালটা হবে 11 হাত চওড়া এবং ডিপ হবে 9 হাত চওড়া। এই খাল মদিনার পাশে খনন করা চলছে। খনন করছে কারা? আল্লাহর নবীর সাহাবীরা সব দাদনে মাটি কাটার মতো করে সারা দিন সারা রাত মাটি কাটছে, খাল খুঁড়ছে, মাটি কাটছে আর খাল খুঁড়ছে, যাতে মক্কার দুশমনেরা মদিনার লোকেদের উপরে আক্রমণ করতে না পারে। 3-4 দিন যখন হয়েছে, তখন একটা জুয়ান সাহাবী বেলা 12টার সময় রসুলের কাছে এসে বলছেন, বলছে আল্লাহ রসুল একটু বাড়ি যেতুম যে। বলছে হাজি, তাড়াতাড়ি করে খাল খুঁড়ে শেষ করতে হবে, আর সব মন প্রাণ দিয়ে খাল খুঁড়ছে, আর তুমি ফের কাজ ছেড়ে দিয়া বলছো আমি বাড়ি যাব। বাড়ি কোনে যাবা? শরমে বলতে পারে না। কিসের শরম?
ইশারা ইঙ্গিতে বোঝা গেল যে ছেলেটা নতুন বিয়ে শাদি করেছে। তো কোনো আহমুক দুনিয়া থেকে আসে যে বুধবারের দিন বিহা করবে করে বৃহস্পতিবারের দিন দিল্লি খাটতে চলে যাবে? কেউ আছে জি এই প্রাণনগরে? বিয়ে শাদি করে নতুন বউকে বাড়িতে রেখে 3 দিনের মাথাতে চলে গেল সারা বছরের মতো, এটা হয়? নতুন বউ বাড়িতে আছে আর 3 দিন 4 দিন থেকে ময়দানে খননের কাজে চলছে। বিবি বলে মনে পড়েছে খুব তো বেশি দূরে নয়, এখান থেকে রোড থেকে এত দূর পর্যন্ত রাস্তা গেলেই তো বাড়ি। রসুল বলছেন ঠিক আছে, যখন বাড়ি কহে মনে পড়েছে তো যাও, বাড়ি যাও, তবে তাড়াতাড়ি চলে আসিও বাবা। ঠিক আছে চলে আসবো। এবার ওখান থেকে কোদাল বেলচা ফেলে দিয়ে খম 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 করে হাঁটতে 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 চলে আসছে বাড়ির দিকে। দূরে থেকে চিনতে পারছে এই যে আমার বাড়ি, টিনের বাড়ি দেখা যাচ্ছে, বলতে শিশু কাঠের গাছ, এই তো চলে এলাম। লয়া ছেলে মনে 10-5 রকমের কথা জন্মিছে, গাহিছে আর বাড়ির দিকে হাঁটছে। তো যখন গলির কাছে চলে এসেছে তো গলতে দেখতে পেয়েছে যে একটা বেটি ছেলে খাড়ো হয়ে আছে, মুখখানা সম্পূর্ণ খোলা। আর পাড়া গরম হয়ে গেছে, কে এইটা রে? গলিতে খাড়ো বেটি ছেলে, আমার বোন তো নাই, অন্য কোনো মেহমান বাড়িতে এসেছে, এসে এইরকম গলিতে খাড়াও আছে নাকি? মন মন খালি রাগারাগি করছে আর হাঁটছে, রাগারাগি করছে আর হাঁটছে। 20-25-30 হাত দূরে আছে। তখন চিনে নিয়েছে, আরে এ তো আমার বাড়িওয়ালি রোজি না। আরো আর পাড়া গরম, কাছিয়ে গেছে আর এখান থেকে রাগ বিড় 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 করতে করতে আগাইছে। কিসের রাগ? এই জন্য রাগ, চেহারাটা সম্পূর্ণ খুলে দিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছো। এমন বেলজ্জা স্ত্রী যদি আমার হয় তাহলে আমি কেমন সাহাবীর সাহাবী, আমার ঈমান কেমন, আমার